আচ্ছা, এরপরের প্রশ্ন যে মোহতারাম, ইদানিং সোশ্যাল মাধ্যমে বিভিন্নভাবে দেখি যে প্রকাশ্যে ব্ল্যাক ম্যাজিক আফ্রিকার বিভিন্ন জায়গায় করছে, এবং বিশেষ করে হোয়াইটদের চাইতে, ইউরোপের চাইতে আফ্রিকা এবং এশিয়ায় এই যে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব বেশি এবং ব্ল্যাক ম্যাজিকে সরাসরি যুক্ত। সম্প্রতি বিশ্বকাপেও আপনারা দেখেছেন যে একজন কালো ব্যক্তি কি করেছে, ব্ল্যাক ম্যাজিকের জন্য ইংল্যান্ডের খেলার সময় সাদা পাউডার উঠিয়েছে। উনি লিখেছেন যে আপনারা দেখেছেন, দেখেন আমি দেখি নাই। আপনি লিখেছেন যে আপনারা দেখেছেন, এখন যারা খেলা দেখেছে তারা বলতে পারবে, আমি দেখি নাই। তবে হ্যাঁ, সোশ্যাল মাধ্যমে একটা জিনিস দেখলাম, কালা একটা বেটা ওই কি যেন উড়াচ্ছে সাদা পাউডারের মতো। কথা সেখানে না, সেখানে হচ্ছে আফ্রিকা এবং এশিয়ার মানুষ কেন এগুলোতে বেশি আসক্ত। এবং এটাই সত্য, একসময় ইয়াহুদরা এগুলো বেশি করত, এখন যারা মুসলমান এবং খ্রিস্টান এই মানুষগুলো এখন বেশি করে। আপনি জানেন যে আপনার আশপাশে অসংখ্য মানুষ আছে যারা আপনার সাথে চলছে ফিরছে, অথচ আপনার ক্ষতি করার চেষ্টা করছে। দেখবেন এখানে তাবিজ ঢুকায় রাখছে, ওই চিপার মধ্যে সুতা ঢুকায় রাখছে, ওখানে মাছের চোখ, আরেক জায়গায় মাছের আঁশ, আরেক জায়গায় আপনার চুল অথবা আপনার ওড়নার সুতা, এগুলো নেওয়ার চেষ্টা করছে। যদি দেখেন যে এরকম কিছু, তাহলে এই ব্যক্তির থেকে বি কেয়ারফুল, সতর্ক এখনই থাকেন, এখনই হয়ে যান। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল নিয়ে এভাবে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। প্রকাশ্যে যারা এই কাজগুলো করে এদেরকে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে, এবং এগুলো কাফের বেঈমানের মতো মরবে। এই যে কাজগুলো করে এগুলো শুধু ওই বিশ্বকাপের কালা বেটা করে না, কিন্তু আপনার বাড়ির পাশের বুড়া দাদিও করে, আপনার বাড়ির পাশের ওই চাচিও করে, আপনার বাড়ির পাশের ওই খালাও করে, আপনার বাড়ির পাশের চাচাও করে। এই বাংলাদেশে ব্ল্যাক ম্যাজিক এত বাড়া বেড়েছে, এশিয়ায় এত বেড়েছে, আফ্রিকায় এত বেড়েছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং কোরআনুল কারীমে সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ওই জাদুর কথা কিন্তু 1 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো জাদু সত্য, কিন্তু যারা করে এরা কবিরা গুনাহ করে, এরা কুফুরের মতো পাপ করে। দেখেন 60টি ধ্বংসাত্মক গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দিয়েছেন যে এই গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। নাম্বার 1, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা। আল্লাহর সাথে কোনো মানুষকে কখনোই শিরিক করা যাবে না, যদি করে সে ধ্বংস হবেই, 1 নম্বর। 2 নম্বর, আসসিহরু, জাদু করা। কেউ যদি জাদু করে এ ধ্বংস হবেই, দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও ধ্বংস হবে। 3 নম্বর, কতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষকে কি করা, অন্যায়ভাবে হত্যা করা। যদি কেউ কাজ করে ও ধ্বংস হবেই হবেই। 4 নম্বর, আকলুর রিবা, সুদ খাওয়া, এটা মানুষকে ধ্বংস করে। 5 নম্বর, আকলু মাল আল ইয়াতিম, আকলু মালিল ইয়াতিম, যে ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা। 6 নম্বর, আত্তাওয়াল্লা ইয়াউমাজ জাহফ, যে যুদ্ধের ময়দানে গিয়েছে সেখান থেকে কেউ পালিয়ে চলে আসলো, ওই ব্যক্তিও কিন্তু ধ্বংস হবে। এরপরে হচ্ছে কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতীসাধ্যী ইমানদার ও নিষ্পাপ নারীর বিরুদ্ধে ব্যভিচারের মিথ্যা অপবাদ দেওয়া। এগুলো যারা করে এই মানুষগুলো ধ্বংস হবে, মানে দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। সুতরাং যারা জাদু করে, যারা কুফরি করে, যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে, এরা দুনিয়াতে লাঞ্ছিত তো হবেই, আখিরাতে লাঞ্ছিত হবে, ধ্বংস হবে। এখন এই ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম থেকে যারা বাঁচার চেষ্টা করছেন, আপনাদেরকে বলবো কোরআনের সাথে সম্পর্কটা বাড়ান। সূরা বাকারাটা প্রতিদিন আপনি ছাড়িয়ে রাখেন ঘরের ভিতরে। আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 2 হাতে ফু দিয়ে আয়াতুল কুরসি পরে শরীরটাকে মুছেন, 4 কুল ঘুমানোর আগে পড়েন, বিছানাপত্র পবিত্র রাখেন, গরুর হাড্ডি, ছাগলের হাড্ডি, মহিষের হাড্ডি এগুলো যেখানে সেখানে ফেলে রাখবেন না। এগুলো দিয়েও কিন্তু অনেকে ব্ল্যাক ম্যাজিক করে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।